নারীদের উপর জুলুম বলতে এটা ভাববেন না যে শুধু স্ত্রীর উপর জুলুম। আমি স্ত্রীর উপর জুলুম বলিনি, কিন্তু নারীদের উপর জুলুম বলেছি। সে নারী মা হইতে পারে, মায়ের উপর জুলুম অত্যাচার ছেলে মেয়েদের পক্ষ থেকে হইতে পারে, মেয়েদের ওপর বাপ মায়ের পক্ষ থেকে জুলুম হতে পারে, বোনদের ওপর ভাইদের পক্ষ থেকে জুলুম হতে পারে, সমাজের কিছু লোকের নারী জাতির উপর জুলুম অত্যাচার, নারী অত্যাচার হতে পারে, আর স্বামীর জুলুম অত্যাচার স্ত্রীর উপর হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে নারীদেরকে পুরুষদের তুলনায় কমজোর করেছেন। আর মানুষের একটি বদ স্বভাব হচ্ছে দুর্বল এর উপরে চেপে বসে। যে যত বেশি দুর্বল তার উপর তত বেশি জুলুম অত্যাচার করে থাকে, এটি মানুষের বদ স্বভাব। আর যেখানে দেখে যে পারবো না সেখানে খুব সোজা হয়ে যায়, ভিজা বিড়াল হয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ, ভালো মানুষ সব জায়গায় নরম, ভালো মানুষের সাথে নরম। যদি খারাপ হয় তাকে আল্লাহ যে শাস্তি দিতে বলে সে শাস্তি দেবে, সেই ক্ষেত্রে কঠোর। ইসলাম শাস্তির ক্ষেত্রে আপনার আমার যেহেতু অধিকার নেই, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি নিজের কোনো স্বার্থ থাকতো প্রতিশোধ নেননি। প্রতিশোধ নেওয়া জায়েজ, বদলা নেওয়া জায়েজ, কিন্তু বদলা নেননি। কিন্তু আল্লাহর হক কেউ যদি নষ্ট করে থাকে তখন অবশ্যই প্রতিশোধ নিয়েছেন, কারণ সেটি আল্লাহর হক হয়ে গেল। শুধু বাস্তবায়ন করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, মুসলিম শাসকের কাজ। কিন্তু নিজের স্বার্থে জুলমও নয়, বরং কেউ জুলম করেছে, অন্যায় করেছে, তার প্রতিশোধ গ্রহণ করা, যেটা শরীয়তে জায়েজ, তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি। নারীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা মানুষের সাধারণ জ্ঞানে উপলব্ধি করতে পারবেন যে কোনো ব্যক্তি যদি নরমের সাথে, দুর্বলের সাথে ভালো আচরণ করে, খারাপের সাথে সবাই ভালো আচরণ করে তার অনিষ্ট হতে বাঁচার জন্য। যে শক্তিশালী মজবুত তার সাথে সবাই ভালো আচরণ করে, হ্যাঁ, যাতে করে তার পক্ষ থেকে কোনো রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে। কিন্তু দুর্বলের সাথে যে আচরণ ভালো করবে তার মানে সে ভালো মানুষ, সে ভালো মানুষ, মনে রাখবেন। সুতরাং স্ত্রীর সাথে কেউ যদি, মায়ের সাথে, বোনদের সাথে, মেয়েদের সাথে, সমাজের নারীদের সাথে কেউ যদি ভালো আচরণ করে, ইনসাফ করে, সুবিচার করে, অবিচার না করে, তাহলে জানতে হবে যে তারা ভালো মানুষ সমাজে। নারীদের উপর জুলম অত্যাচার করা, স্ত্রীর উপর বিশেষ করে তার মায়ের বাড়ি না যেতে দেওয়া, বাপ মায়ের সাথে দেখা করতে না যেতে দেওয়া, বিয়ে শাদী লেগেছে না যেতে দেব না, মারা গেছে, অসুস্থ আছে বাপ মা, না যেতে দেবেন না, আমার বিনা হুকুমে এক পা বের করলে তোকে তালাক। আগে থেকে কিন্তু অনেক যে প্রবাসীরা অনেকে কিন্তু এইরকম জাহেল আছে, এরকম কাজ করে থাকে। আমার মায়ের বিনা হুকুমে, তোমার মায়ের হুকুম কিসের আবার? আর তোমার মায়ের এহতেরাম করছে, খেতে দিচ্ছে, এটা বড় কাজ করছে। যদি করে তো করবে, অবশ্যই করা উচিত, কারণ স্বামীকে সন্তুষ্ট রাখতে তার মা বাবাকে দেখতে হবে, এটা ঠিক আছে। কিন্তু তোমার মায়ের বিনা হুকুমে এক পা বের করতে পারবে না। আমার মায়ের বিনা হুকুমে কেন, আমার বাপের বিনা হুকুমে কেন তুই তোর বাপের বাড়ি গেলি? এগুলো কোথায় ইসলামে আছে? আপনার হুকুম, এবং আপনারও হুকুম দেওয়ার ক্ষেত্রে আপনার ইনসাফ থাকতে হবে যে প্রয়োজন আছে যাওয়ার মাঝে মধ্যে। আর অসুস্থ নেই, কিছু নেই, বিয়ে নেই, শাদী নেই, সুখ নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই, কিন্তু মাঝে মাঝে বাপ মায়ের সাথে দেখা করবে না, মাঝে মাঝে ভাই বোনদের সাথে দেখা করার অধিকার নেই। সেখানে গিয়ে যদি পাপের আশঙ্কা থাকে, যে ওখানে পর্দা নেই, কিচ্ছু নেই, সেখানে গেলে ব্যভিচার আশঙ্কা আছে, পরকীয়া প্রেমে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তখন বাধা দেবেন। কিন্তু আপনি এমনি বিনা কারণে আপনি বাহাদুরি দেখাচ্ছেন যে না না আমার বিনা হুকুমে এক কদম বের করতে পারবি না। কত লোক যেরকম করে তালাক দেয়, যে আমি তো তালাক বলেছিলাম যে তুই যদি আমার বিনা হুকুমে বাপের বাড়ি যাস তো তোকে তালাক, আর ও তো চলে গেছে, কথা বুঝতে পারছেন না? তারপরে মাসলা জানার জন্য আমাদের কাছে আসে, কত মূর্খ লোক আছে। জি না, বাধা দেবেন না। জি, এগুলো জুলম। বাপ মা যদি আসে দেখা সাক্ষাতের জন্য, অনেকে মুখ ভারী করে নেয় যে এত কেন তোর মা আসবে, এত কেন তোর বাপ আসবে, এত কেন তোর ভাই বোন আসবে। না, আসার অধিকার আছে, দেখার অধিকার আছে, আসতে দেখা সাক্ষাৎ করতে দেয়। জি, সেটা যেন সীমানা ছড়িয়ে যায়, যেটা আপনার জন্য বড় বোঝা হয়ে যায়, এরকম না হয় আর কি। 7 নম্বর জুলম হচ্ছে যে নারীদের ওপর এমন বোঝা চাপানো যেটা ক্ষমতার বাইরে।
আমাদের সেই গ্রামে গঞ্জে এত কাজ দেয় বউগুলিকে, আল্লাহু আকবার, ঘরের ভিতরের কাজ, হ্যাঁ, পাক শাকের কাজ, আবার বাইরের কাজ, হ্যাঁ, তারপর গরু ছাগল যারা পোষে সেগুলো কাজ, এমনকি মাঠে ঘাটে দেখাশোনা, কত রকমের কাজ, এগুলো জুলম অত্যাচার। এমন কোনো ভারী বোঝা চাপানো বউদের ওপর বা নারীদের ওপর বা স্ত্রীর ওপর যেটা সাধারণত একজন মানুষের পক্ষে কঠিন। আপনি একজন মানুষ, সেও একজন মানুষ, এটা আপনাকে চিন্তা করতে হবে। তো এগুলো হচ্ছে জুলম। আর যদি দেখেন যে আমার সংসারে কিছু ভারী কাজ আছে আর বিকল্প নাই, তাহলে আপনি সাথে কাজ করেন। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র। দেখেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রখ্যাত তাবি আসওয়াদ বিন ইয়াজিদ জিজ্ঞেস করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকেন, আমরা বাইরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে দেখি, বাইরে দেখি দিনের কাজ করছেন, কিন্তু বাড়িতে থাকলে তিনি কি করেন? তখন মা আয়েশা বলছেন, শোনেন বাড়ির রিপোর্ট, কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, তিনি নিজের পরিবারের খেদমতে থাকেন, আর স্ত্রীর খেদমত করেন, ছেলে মেয়েদের খেদমত করেন, এগুলো করেন। তাহলে ছেলে মেয়েদের ছোট কচিকাচা থাকলে পেশাব পায়খানা কখনো সাফ করে দেওয়া, আর তারপরে স্ত্রীদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সহযোগিতা করা। জি, তার মধ্যে কি করতেন? সংসারের কাজগুলি, জি, সংসারে যতগুলি কাজ হইতে পারে সংসারে সেসব কাজ সাধারণত করতেন। জি, কারো জুতা স্যান্ডেল ছিঁড়ে গেছে, সেটা সেলাই করে দিতেন, অন্য হাদিসে রয়েছে। কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করে দিতেন, জি, রিপু করে দিতেন, এই ধরনের কাজগুলি করে দিতেন। আর সংসারে যেসব কাজ হইতে পারে ফি মেহনাতে আহলিহি ফাইজা হাদারাতিস সালাহ, কিন্তু সালাতের টাইম হয়ে গেলে, আজান হয়েছে সাথে সাথে, জি, সব কাজ ছেড়ে দিয়ে খারাজা ইলা সালাহ, সালাতের উদ্দেশ্যে। সহিহ বুখারী 635 নম্বর হাদিস। 8 নম্বর জুলম হচ্ছে মেয়েদেরকে বেহায়া বেপর্দা হওয়ার জন্য আর বেগানা পুরুষদের সাথে দেখা সাক্ষাতের জন্য বাধ্য করা বা হুকুম করা হারাম। অনেক স্বামী আছে নালাইক, খারাপ, চরিত্রহীন, ও ইসলামের ধারণা বুঝে না। বন্ধু এসছে, খাবার নিয়ে চা নিয়ে আসো, আর এই নিয়ে এসো, সে নিয়ে এসো, আমার বন্ধু এসছে আপ্যায়ন করো, আমার দুল্লাভাই এসছে, আমার এই এসছে তো সে এসছে না। কেন? যারা মাহারাম নয়, নন মাহারাম, আপনার মামা, আপনার মামা, আমাদের সেগুলো বুঝে না। হ্যাঁ, আপনার স্ত্রীর কে? কেউ না। আপনার চাচা পর্যন্ত আপনার স্ত্রীর মাহারাম না, আপনার খালু মাহারাম না, আপনার ফুফাও মাহারাম না। আয় আর খাওয়া, আউযুবিল্লাহ, জায়েজ নয় এগুলো। তারপরে বেহায়া বেপরদাকে সাথে বাইরে নিয়ে যাব। অনেক বোনেরা অভিযোগ করে যে আমি বোরকা পরে যাব, এমন স্বামী বোরকা পরে গেলে শুরু হয়ে গেল, গালাগালি শুরু হয়ে গেল, তোমার জন্য আমি সব জায়গায় যেতে পারি না। আউযুবিল্লাহ, মানে ও যেখানে সেখানে অসৎ লোকদের মাহফিলে যাবে বা গ্যাদারিংয়ে যাবে, সেখানে স্ত্রীকে ও শাড়ি পরিয়ে নিয়ে যাবে, ও বোরকা পরলে মানে গায়ের জ্বালা হয়ে গেল। এগুলো জালেম, এগুলো জালেম। এই ধরনের জুলম অত্যাচার অনেকে করে থাকে। আবার অনেক জালেম স্বামী আছে, তারা কি করে? নিজেরা ব্লু ফিল্ম, নোংরা ছবি দেখে স্ত্রীকে বাধ্য করে দেখার জন্য। স্ত্রীকে দেখো দেখো দেখো, হারাম, এগুলো জুলমে। আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের এইসব জুলম অত্যাচার। আপনি নিজেও হারাম কাজ করছেন, আর আপনি স্ত্রীকেও হারাম দেখতে বাধ্য করছেন। এই ধরনের বহুমুখী জুলম অত্যাচার করে থাকে। সহিহ বুখারী হাদিসে কুল্লুকুম রাঈন, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলুন আন রাঈ, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ কী করবেন? কিয়ামতের মাঠে হাসরে জিজ্ঞাসা করবেন। তোমার স্ত্রী, অনেক অসৎ স্বামীরা, স্ত্রী পরেশগার ছিল, দিনদার ছিল, বোরখা পরে স্বামীর বাড়িতে এসছে, বিয়ে হয়ে এসছে, তারপরে বোরখা খুলতে বাধ্য করছে, বেহায়া বেপর্দা হইতে বাধ্য করেছে, বন্ধুদেরকে আপ্যায়ন করতে বাধ্য করেছে, শেষে বন্ধুর সাথে এমন মহব্বত প্রেমে ফেসে গেছে মহিলা যে উধাও হয়ে গেছে। এরকম বহু ঘটনা আমাদের কাছে আসছে, বহু ঘটনা আসছে। কে ধ্বংস করলো? অনেক মহিলা বলছে, তুমি আমাকে ধ্বংস করলে, আমি কখনো যেতাম না, আমি এরকম তা ছিলাম না, আমার বাবা এইভাবে আমাকে মানুষ করেনি, আমার মা এইভাবে মানুষ করেনি, তুমি আমাকে সর্বনাশ করলে, আমি কি করবো? ওকে ছেড়ে আর থাকতে পারছি না, তুমি বাধ্য করেছো তার সামনে যেতে। আমি প্রথম দিন বা প্রথমে আমি কখনো যেতে চাইনি, কিন্তু তোমার জুলম অত্যাচার আমাকে বাধ্য হইতে হয়েছে। সে বরবাদ হয়েছে, সে ফ্যামিলি বরবাদ হয়েছে। জি, এইসব জুলম অত্যাচার কারণে। 9 নম্বরের জুলম অত্যাচার হচ্ছে মেয়েদেরকে বা নারীদেরকে, সে যে কোনো নারী হোক না, মা হোক, আগে বলেছি কিন্তু, বোন হোক, হ্যাঁ, মেয়েরা হোক অথবা স্ত্রী হোক, মেয়েদেরকে তাদের
যে ধন সম্পদে অধিকার রয়েছে, জমি জায়গা সম্পদ যে রয়েছে, এসবে যে অধিকার ভাগ রয়েছে সেগুলি থেকে বঞ্চিত করা। জি, বঞ্চিত করা। বিশেষ করে মেয়েদেরকে অধিকাংশ বাপ বঞ্চিত করছে। ছেলেকে সব দিয়ে দিচ্ছে, মেয়েকে দেয় না। তারপরে বোনদেরকে ভাইরা বঞ্চিত করছে। এই সব ভাইরা জালেম, এসব বাপ মায়েরা জালেম। তারপরে অনেক সময় স্বামীর পরিবার জন্য অত্যাচার করছে। স্বামী মারা গেছে, আরে তো ভাগ নিয়ে চলে যাবে, এখন তো বেশি বয়স হয়নি, অন্য জায়গায় বিয়ে বসে যাবে, না না না, এক কাঠা দেবো না, তাকে দেবো না। এ অধিকার তোমাকে কে দিল? ওই স্ত্রী, ওর স্বামী মারা গেছে, ওর অধিকার আছে, তোমাদের ভাগ পাবে, আল্লাহ ভাগ করে দিয়েছেন, আর স্ত্রীর ভাগ স্ত্রী পাবে। ওর ছেলে মেয়ে হয়নি, ও তো নিয়ে যাবে, 4 আনা নিয়ে চলে যাবে। ছেলে মেয়ে না থাকলে স্ত্রী কত পাবে? 4 আনা পেয়ে যাবে। আরে 4 আনা, কোটি কোটি টাকার যদি মালিক হয় স্বামী, আর এরকম মারা যায়, তাহলে 4 আনা মানে অনেক টাকা। এত টাকা না দেবো না, দেয় না। তাহলে এসব মেয়ের শ্বশুর পরিবার বা ছেলের পরিবারের লোকেরা জুলম অত্যাচার করে থাকে, বিভিন্নভাবে জুলম অত্যাচার করে থাকে। আল্লাহর কঠিন শাস্তির কথা বলেছেন সূরা নিসার আয়াত নম্বর 13 থেকে 14-তে। আল্লাহ বলেছেন, তিলকা হুদুদুল্লাহ। এই যে ভাগ বন্টন করে দেওয়ার পরে আল্লাহ বলছেন, এ হচ্ছে আল্লাহর সীমানা। ওমাই ইউতি আল্লাহ ওয়া রাসূলাহ, যদি আল্লাহ এবং রসুলের কথা কেউ মেনে এইভাবে যদি সীমানা রক্ষা করে, এইভাবে ভাগ যোগ করে দেয়, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাহলে আল্লাহ এমন জান্নাতে দেবেন যেই জান্নাতের নিচে বহু নহর প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে। যালিকা ওয়া যালিকাল ফাওজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং রসুল নাফরমানি করবে, আল্লাহ মেয়েকে দিলেন, ও দিতে চাই না। বোনকে দিলেন, তোমার বোনকে তুমি দিতে চাও না, হ্যাঁ, এইভাবে স্ত্রীকে বা বৌমাকে দিতে চাও না, যে আল্লাহ রসুলের নাফরমানি, ইয়াতাআদ্দা হুদুদা, এবং সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান, জাহান্নামের আগুনে আল্লাহ দাখিল করবে। এমন বাপ জাহান্নামে যাবে যে মেয়ের হক থেকে বঞ্চিত করে। মেয়েকে হাত তোলা, এতটা দিয়ে দিই, আর কিসের? ভিটে মাটিতে কোনো অংশ নেই। আমাদের দেশে এমন কোনো মানুষ খুঁজে পাবেন যে ভিটে মাটিতে আর ওই শহরের যেসব জমি জায়গা, দামি দামি জমি জায়গা, দোকানপাট আছে, সেগুলোতে মেয়েকে ভাগ দিচ্ছে? খুব কম পাবেন আপনি। পুরোপুরি ভাগ দিচ্ছে। ছেলে 2 গুণ পাবে আর মেয়ে 1 গুণ পাবে, এমন লোক খুঁজে দেখেন। অথচ প্রতিটি ইটে ভাগ আছে। একটা সম্পদের, একটা বাড়ির, সে শহরে হোক আর গ্রামে হোক, আর মাঠে হোক আর ঘাটে হোক, আর যেখানে হোক, দামি হোক আর সস্তা হোক, প্রতিটি ইটে, প্রতিটি জমিনে, প্রতিটি মাটিতে ভাগ আছে। ছেলে 2 ভাগ পেলে মেয়ে 1 ভাগ পাবে, না হইলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনের ভাষা বলছে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, চিরকাল থাকতে হবে। এটাকে যদি কেউ হালাল মনে করে, হালাল না মনে করে, দীর্ঘকাল থাকতে হবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর যে নারীদেরকে বঞ্চিত করবে ধন সম্পদ থেকে, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। 10 নম্বর আইডিয়া দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে স্ত্রীদেরকে মোহর দিয়ে মোহর ফেরত নিয়ে নেওয়া। বাসর রাত আসলো, তোমার বাবা তো এত টাকা কাবিন বেঁধেছে, 5 লাখ টাকা, তো আমি তো দিতে পারবো না, তো কি বলো তুমি? আরে তোমার কাছে আবার কিসের আছে, তোমার স্বামী, সব মাফ। শয়তান এরকম লোকেরা। দিতে পারবেন না তো কেন বাঁধলেন আপনি? বিবাহ বন্ধন ব্যবসার মতো। মোবাইল কিনতে গেলাম, দাম চাইছে 2000 রিয়াল, আমার কাছে 1000 রিয়াল আছে, আমি চলে আসবো, দেখবো দেখি 1000 কোথাও সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কিনা, বা অন্য কোন কোম্পানি সস্তা পাওয়া যায় কিনা, ঠিক কিনা? ঠিক ওই রকমই আপনি বিয়ে করতে যাচ্ছেন, 5 লাখ মোহর চাইছে, ভাই পোষালো না, আমি 5 লাখ দিতে পারবো না, 5 লাখ দিতে পারবো না, সুতরাং দেখি 1 লাখ আমার আছে, 1 লাখ দিয়ে কোথাও পাই কিনা, 50,000 আছে, 50,000 দিয়ে কোথাও পাই কিনা, 10,000 টাকা আমি মোহর দিয়ে দেবো, 10,000 টাকা দিয়ে কোথাও কোনো মেয়ে খুঁজে পাই কিনা। এইটা হচ্ছে শরীয়ত। আর এই শরীয়ত নয় যে অসুবিধা নেই, এখন বেঁধে নিই, এটা কাবিন বাঁধছে, বেঁধে দিই, আর দেওয়া তো সাধারণত আমাদের সমাজে লাগে না। এসব জালেম যারা মোহর দেয় নেয়, অথবা মোহর মাফ নিয়ে নেয়, বা মোহর দেওয়ার পর মোহর ফেরত নিয়ে নেয়, অথবা তালাক দিবে আসলে, কিন্তু তালাক দিলে তো আর মোহরটা ফেরত পাবে না, তখন কি করে? খোলা নিতে বাধ্য করে। এমন কিছু কলাকৌশল করে, অসৎ লোকেরা চক্রান্ত করে, যে বাধ্য করে, জুলম অত্যাচার করছে, ও নারী থাকতেও পারছে না, আসলে কিন্তু ওকে রাখবে না, কিন্তু তালাক দিলে তো পয়সাটা পাবো না ফিরিয়ে। সুতরাং মোহর ফিরিয়ে নেওয়ার জন্য কি করে? বাহানা, বিভিন্ন রকমের বাহানা বা জুলম অত্যাচার করে। এরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত রকমের জুলম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আজকালকার আর একটি জুলম হচ্ছে সোশ্যাল মিডিয়ার, অতিরিক্ত বলেই দিই, মনে পড়লো তখন, সেটা হচ্ছে যে স্ত্রীদেরকে সময় না দেওয়া। স্ত্রীদেরকে সময় না দেওয়া, সময় দেয় না আজকালকার লোকেরা।
সারাদিন বাইরে পয়সার পয়সা পয়সা ধান্দাবাজি করে, আর তারপরে সন্ধ্যাবেলা আসলো সাথে সাথে এসে স্মার্টফোন হাতে আছে, খাচ্ছে তবুও মোবাইল, আর তারপর খাওয়া দাওয়ার পরে যখন বিছানা গেল তবুও মোবাইল, আরে লম্বা হয়ে শুয়েছে তবুও মোবাইল, যতক্ষণ জেগেছে মোবাইল আর মোবাইল। স্ত্রীর কোনো খোঁজ খবর নেই, শুধু স্ত্রী দেখছে যে হ্যাঁ আমার স্বামী এটা পুতুলের মতো আমার সামনে দু এক ঘন্টা ঘুরলো, আর তারপরে বিছানায় ব্যাস পড়ে গেল অমানুষের মতো। এরাও জালেম। আল্লাহ রাব্বুল এই সমস্ত রকমের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।